মালদার গাজলে তৃণমূলের দুই সংগঠনের মধ্যে বিবাদ একেবারে চরমে। তৃণমূলের জয় হিন্দ বাহিনী এবং তৃণমূলের যুব নেতার মধ্যে দ্বন্দ্ব চরমে। জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি বিশাল সাহার গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। বাড়ির সামনে এসে গালিগালাজ করবার অভিযোগ ওঠে, এমনকি যে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে, ভাঙচুর চালানো হয়েছে। কাঠগোড়াতে তৃণমূলের ব্লক যুব সভাপতি এবং তার অনুগামীরা 5 জনের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রকাশ্যে শাসক দলের একেবারে অন্দরের কোন্দল। একদিকে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা, তাদের দ্বন্দ্ব একেবারে চরমে। মালদার গাজলের দুই সংগঠনের বিবাদকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বিভিন্ন জায়গাতে, কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা। জেলা আলাদা হতে পারে, কিন্তু অভিযোগ একই উঠে আসছে। বারবার শাসক দলের অন্দরের কোন্দল, নিজেদের মধ্যে সংগঠনে যেন কোথাও গিয়ে একটা ঢিলে ঢালা মনোভাব সামনে আসছে। কারণ একদিকে তৃণমূলের জয় হিন্দ বাহিনী, অন্যদিকে তৃণমূলের যুব নেতার দ্বন্দ্ব, আর সেখানে গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, শুনুন। সকালে 5টার সময় মা আমাকে ডেকে বলছে, তো গাড়িটা ভাঙা তোর ঠিক আছে, গাড়িটা ভাঙা, হ্যাঁ চলে ইটটা পড়ে আছে এখানে, গাড়িটা ভাঙা। কি মনে হচ্ছে গাড়িতে? এটা দুষ্কৃতীদের ইট দিয়ে মেরেছে আর কি। বিষয়ে কোনো লিখিত অভিযোগ? হ্যাঁ করেছি থানায়। কোথায় অভিযোগ করেছো? থানায় লিখিত অভিযোগ করেছো? কে অভিযোগ করেছে? আমার বাড়ি। এদের সুনীলদের নেতৃত্বে এটা কাউকে দিয়ে এটা করানো হয়েছিল। সম্পূর্ণ বিষয়টা আমার শোনা হয়নি, এবং আমি তার সাথে সাথে এরকম একটা থার গাড়ি, ওই যে অভিযোগ করছে তার বাড়ির সামনে থেকে নেটি বলে কাঁচ ভাঙা দিয়েছে। টোটাল এরিয়াটাই কিন্তু আমাদের সিসি ক্যামেরায় মোড়া, এবং থানার পার্সোনাল নিজস্ব ক্যামেরা আছে, এবং যে অভিযোগ করছে তার বাড়ির ব্যক্তিগত ক্যামেরা আছে, পাশে বন্ধন ব্যাংক আছে। নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন এটা একটা ভিত্তিহীন কমপ্লেন, এবং এরা একটা হেনস্থা করার জন্য এরকম একটা অভিযোগ করছে। গাজল পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা সবসময় পালন করেছে। তারা সক্রিয় ভূমিকা পালন করে যে এই সব কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন মানুষের নজরে, মানুষের সামনে নিয়ে আসবে। তো বিশাল সাহাকে বলেছি তোরা মাথা গরম করে, মাথা ঠান্ডা না, দল তো আমাদের একটাই। তো সবটা আমি থানাতেও আমি আইসিকে ফোন করেছিলাম, আইসিকে ফোন করে বলেছি যে কী ব্যাপার হচ্ছে না হচ্ছে, ব্যাপারটা আপনি দেখেন। আপনি তো রাত্রিবেলা ওর সামনে পিছনের কাজ পুরো ভেঙে ভাঙচুর করে দিয়েছে। আমি ওপর মনে এটা জানিয়েছিলাম, এবং ওপর মনে থানাতে সব কিছু এসছে আমার। না 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 না, ওটার কোনো ব্যাপার নেই, কারণ এরা তৃণমূল সম্বন্ধে কিছু বুঝে না। কারণ জয় হিন্দ বাহিনীর গাজল হচ্ছে একটা আঁতুর ঘর, কিন্তু জয় হিন্দ বাহিনীর কৃষ্ণদাস ওই জয় হিন্দ গাজলকে আমরা চাষ করেছি, চাষ করে গাজলের মধ্যে ফলন ফলিয়েছে কিন্তু এই কৃষ্ণদাস জয় হিন্দ বাহিনী। আমি যা শুনতে পেলাম ওদের একটা অস্ত্রশস্ত্র ছিল, হয়তো ওদের কোনো একটা ক্ষতি করে দিল, মানে মেরেও দিত ওদের। গাজলে একেবারে অন্দরের কোন্দল চরমে, শাসক দলের একেবারে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায়। জয় হিন্দ বাহিনী ও তৃণমূল যুব কংগ্রেসের যে লড়াই, যে সংঘর্ষ, যেখানে গাড়ি ভাঙচুর হচ্ছে, সেটা কোনো রাজনৈতিক লড়াই নয়। এখানে নিশ্চয়ই কোনো কাটমানি, কোনো সিন্ডিকেট, কোনো টাকার ভাগাভাগির লড়াই হচ্ছে। তা আমরা সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই, এবং তৃণমূল কংগ্রেস দল দুষ্কৃতীদের দল, সন্ত্রাসবাদীদের দল। তাই সার্বিকভাবে এদের ভাঙচুর, মানুষকে মারা, খুন করা, ধর্ষণ করা, এটা স্বাভাবিক। তো এটা অবাক হওয়ার বিষয় নেই। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেসকে এই বাংলার মানুষ বিতাড়িত করে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।